যে আমারে সারা হলতে অর্ডার দিয়া দিছুন কইছেন আপাতত তুমি যাও পরিস্থিতি শান্ত হইলে আইবা 2 মাস পরে আবার আইবা এটা কিন্তু দর্শক মণ্ডলী আমরা প্রকাশ্যভাবে দেখছি এবং তার মুখ থেকে আমরা শুনছি কিন্তু এখন যে রায়হানরে ইয়াবা ব্যবসায়ী বানানিওর এবং ছিনতাইকারী তো আগেই শুনছিলাম। আসসালামু আলাইকুম, আমি ইকরামউদ্দিন, সবাইরে স্বাগতম জানাইলাম সিলেটি স্টার ইউটিউব চ্যানেলও। আজকের নতুন ভিডিও এবং আমরা কিছু আলোচনা করবো। আপনারা ইতিমধ্যে জানেন সিলেটের আলোচিত রায়হান হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হয়েছে। এখন 6 তারিখ বিগত কয়েকদিন আগে দেওয়া হয়েছে। তো এই নিয়ে অনেকজনে আমার সাথে ইউটিউবও যোগাযোগ করছেন এবং মেসেজ দিয়েছেন, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি আলোচনা করতাম পারছি না। যখন আপনারা জানুন আমি রায়হান ভাইয়ের ঘনিষ্ঠ মামা সুহেল ভাইয়ের সাথে আলোচনা করছিলাম আমার এই গরুয়া স্টুডিওর মধ্যে। আলোচনা করার পরে আপনারা অধিকাংশ মানুষ আমার সাথে যোগাযোগ করছেন, মেসেঞ্জারও মেসেজ দিয়েছেন এবং ইউটিউবে আপনারা অনেক কমেন্ট করছেন। তো এ নিয়ে যেহেতু চার্জশিট দেওয়া হয়েছে, আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখছি। বিশেষ করে সিলেটের যে ইউটিউবগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলো আছে, আমরা এই চ্যানেলগুলোতে এগুলা দেখছি এবং কোনো নিউজ, কোনো চ্যানেল এমন ধরনের খবর আমরা চোখও পড়ছে না। এই হিসাবে সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমার সুহেল ভাই রায়হান ভাইয়ের মামা, ঘনিষ্ঠ মামা, তার সাথে যখন আমার সাথে টেলিফোন দেওয়ার পরে হঠাৎ এক সময় কইলা যে রায়হানের চার্জশিট বার হয়েছে। তা আমি কিছু জিজ্ঞাসা করার পরে তাইন কইলা যে এরকম রায়হান নাকি ইয়াবা কেনার জন্য সিলেট খাষ্টগড় সুলাইলাল বাবুর গড় গেছলা। যাওয়ার পরে এমন অবস্থা হইয়া তারপরে কেন তাইন চিন্তাই করার পরে যারা আর গেছ তাকে চিন্তাই করছিল তারা এখানে আইয়া পুলিশের কাছে অভিযোগ করার পরে রায়হান নাকি পুলিশ কর্মকর্তা হিসাবে তাই ছিনতাইকারী যারা আছে তারার কাছে ধন্যবাদ দিছেন বা পরিচয় দিছেন। তো এই কথাবার্তাগুলো আমরা কইমু এবং জানমু। আমি কইমু যে আপনারা অবশ্যই সারা ভিডিও জুড়ে থাকবা এবং কিছু গোপন তথ্য হইতে গেলে আমরা জানমু আজকে। তো সুহেল ভাইরে আমরা স্বাগতম জানাইলাম। সুহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনার কর্মব্যস্ততার মাঝেও আমার সাথে যোগাযোগ করার লাগে এবং আপনি আমার এই সময় দিবার লাগে। প্রথম অবস্থায় কইমু যে আপনি তো রায়হান ভাইয়ের ঘনিষ্ঠ মামা, ইতিমধ্যে আমরা কাছে আপনি কইছেন এবং প্রকাশ করছেন এবং কিছু আপনি ইদানিং তথ্য জানছেন, আমরাও জানছি যে চার্জশিট দেওয়া হয়েছে। তো কি পরিমাণে কি কথাবার্তা হইল চার্জশিটের মাঝে, আপনি যদি একটু আমরা কইন আর কি। যে আমি প্রথমে ধন্যবাদ জানাই ভিউয়ার্স হলে, কারণ সিলেট স্টার ভিউয়ার্স হলে সব এই বিষয়ে তারা রেসপন্স করছেন সব পজিটিভলি তারা। তো আমি কইতাম স্যার চার্জশিট যে সময় আমার সে কপি হোয়াটসঅ্যাপে আইছে, তো আমি পুরা দেখছি। এরপরে পুলিশের যে পিবিআই যে প্রেস ব্রিফিং করছে ওটাও আমি শুনছি। শোনাবাদে যতটুকু দেখলাম চার্জশিট বাড়াবার পরে পুলিশের বিজ্ঞপ্তিও আইছে। আচ্ছা, মিডিয়াতে আইছে। তো ওগুতনে যতটা বুঝলাম, প্রথমত হলে পুলিশের যে চার্জশিটে যেটা আইছে, সাইদুল শেখ রনি শেখ গেছেন কাষ্টগড় 600 টাকা দিয়ে 4 পিস ইয়াবা কিনছে তারা। আচ্ছা, কিনা বাদে তারা ফয়লা বলে দেখছে এগু অরিজিনাল নাই, এগু বাচ্চার আইনা দিছে বলে। তো এগুলো কইছে টাকা ফেরত দেওয়ার লাগি হে বলে গিয়া কমপ্লেন মারছে, খার গেছে। তো ও সময় রায়হান বলে আইছে, আইয়া তারার লগে মারপিট করিয়া একটা মোবাইল আর ৯,৭০০ টাকা চিন্তাই করে লইয়া গেছে পুলিশ পরিচয়। মানে রায়হানে মানে পুলিশ কমিশনার পুলিশে যেটা ইউপিএস জিও করছে ওটার মাঝে যেটা জানছে আর কি, বা চার্জশিটও যেটা জিও করছে। তখন এরা আবার মৌখিক মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে মৌখিক কমপ্লেন করছে। আচ্ছা, কোতোয়ালি থানার সামনে মাশরাফিয়া রেস্টুরেন্ট মৌখিক কমপ্লেন করছে। এর বাদে তারা আইছে, আইয়া রায়হানডে ফাইছে বলে, ফাইয়া সুলাইলার গড় ও গিয়া রায়হানডে দরিয়া নিচে নিয়া কইছে নিয়া জিজ্ঞাসাবাদের লাই বেথল লাঠি দিয়া বলে সামান্য মারপিট করছে। ওলা কি চার্জশিট একটা থানাত নে মানে দিয়ত পুলিশ পারি বন্দার পুলিশ পারি, কিন্তু আমরা হলেও জানতাম, এটা আমরা সকলে জানতাম। আমি আপনার কাছ থেকে কেন জানতাম চাইমু যে
আমরা জানি যে থানাটা কি নেওয়ার আগেই কিন্তু রায়হানরে মারা হয়েছে জি। তো এখন কিতাব পুলিশের বক্তব্য এখন হইল যে থানার ভিতরে তারা কইতে খর হে একজন ইয়াবা ব্যবসায়ী আর চিন্তাই করছে, এরপরে থানাত নিয়া বেতল লাঠি দিয়া জিজ্ঞাসাবাদ করছে। তারা এগুলো হালকা ভাবে জিনিসটা তারা কি দর্শক মন্ডলী, প্রথম অবস্থায় কিন্তু আমরা জানি যে রায়হানরে যখন সুলাইলালের ঘর থেকে ধইরা নেওয়া হয় তখনও কিন্তু আমরা দেখছি যে রায়হানের একবারে গুরুতর অবস্থা কি, যে মানে লাঠির বাড়ি এবং রক্তাক্ত অবস্থায়। এটা শুধু আমরা না, যারা সিএনজি ড্রাইভার হল লইয়া গেছিল তারা কিন্তু এখন যে লাগা জিওর এরো মাইরর জিও হুনছে তারা এটা তো মিডিয়া দেখছি। এখন যে প্রেস কনফারেন্সের মাঝে করা হয়েছে যে তারে থানাত নিয়ে মারা হয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখছি থানাত নিবার আগেও কিন্তু রায়হানরে মারা হয়েছে। সিএনজি ড্রাইভার হল তো কইছেন, এমনকি কিছু প্রমাণও কিন্তু পাওয়া গেছে। আচ্ছা, তারপরে একটা জিনিস ভিউয়ার্সের কইরাম, তারা সবরও জানা কিন্তু এই বিষয়ে রায়হানরে প্রথম কথা হইলো এই জিনিস আগে আইছিল না, ইয়াবা ব্যবসায়ী বানাইছে তারা, এই জিনিস কিন্তু ফয়লা তারা আনছিল না। আচ্ছা, অনকু কিন্তু চার্জশিটও জিনিসটারে তারা হয়তো আসামিরে কিছু বাঁচানির লাগি আমরা যতটুকু ধারণা করলাম, আমরা বইটা কইছি, আমরা জিও করছি, আমরা উকিলের ফ্যামিলির মাত হইছে যে একটা উকিলের লোক আমরা কিছু পরামর্শ করছি না, এই জিনিস পুলিশে আগে আনছে না। দেখো আপনারা অকলেরও জানা আছে ইয়াবা ব্যবসায়ী খালি কইছে ছিনতাইকারী, এখন ছিনতাইকারীর পাশাপাশি ইয়াবা ব্যবসায়ী বানাইছে। এরপরে দুইজন ব্যক্তি যে এরা কিন্তু বাড়ির গোপালগঞ্জ এই জিনিসটা কিন্তু আবার সন্দেহজনক। দর্শক মন্ডলী, গোপালগঞ্জ কিন্তু আমাদের সিলেটে নয়, আমরা জানি গোপালগঞ্জে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি। তো গোপালগঞ্জের নাম কি তা কইলা? সাইদুল শেখ আর রনি শেখ। সাইদুল শেখ এবং রনি শেখ। তাহলে সাইদুল শেখর গেস্তা কি চিন্তাই করিয়া রায়হানে আনছেন, এটা হলো ৯৭০০ টাকা আর মোবাইল। তো দুইজন মানুষরে মারিয়া চিন্তাই করি একজন মানুষের নিচে গিয়ে, এগুলো তো একটা মানে হাস্যকর জিনিস না। আমরা কি দর্শক মন্ডলী, সাইদুল শেখ এবং রনি শেখ তারা অবশ্যই জীবিত আছেন, অবশ্যই তারারে কি সামনে আনা উচিত হয় না? এবং তারার বক্তব্যটাও কি আমরা নিতাম পারি? এরপরে মৌখিক কমপ্লেন করছে পুলিশের কাছে কোতোয়ালি থানার সামনে মাশরাফিয়া রেস্টুরেন্টের গিয়া, কিন্তু লিখিত কোনো কমপ্লেন না। আমরা যদি লিখিত কোনো কমপ্লেন না পাই, আইনত হইল লিখিত কোনো কমপ্লেন যদি প্রশাসনের কাছে কেউ দেয় না, তাহলে একটা আসামিরে গ্রেপ্তার করা ঠিক না। এটা বাংলাদেশ না, যথা বিশ্বের কোনো এই ধরনের কোনো আইন নাই। আচ্ছা, একটা সন্দেহ অবশ্যই আমরা ভিতরে থাকি যার এটা ইগু মানে আপনার ফ্যামিলি এই জিনিসটা সন্দেহমূলক কোনো বিষয় ওখানে মৌখিক কমপ্লেনের কারণে একজন মানুষের ধরছে, ইয়াবা ব্যবসায়ী বানাইয়া ছিনতাইকারী বানাইয়া নিয়া মারার জিনিসটা তো জানোই। তো অনকু একমাত্র আমরা যতটুকু ধারণা করলাম হয়তো পিবিআই এর টেকা খাইয়া আসামিরে কিছু মানে সাজা ফাতলানি লাগিয়া কি, কেন এগুলো তো নিশ্চয়ই একটা বড় ধরনের সাজা হওয়ার কথা, কিন্তু এই জিনিসটা করার কারণে হইলো আসামিরে তারা বাঁচানির লাগে হয়তো বড় অঙ্কর টেকাই লেনদেন হয়েছে। হয়তো এরকমই কি আপনারা ধারণা কররা যে আসামি কিন্তু একটা সময় যখন আপনার ইন্ডিয়ার ধরা পড়ে তখনই কিন্তু আসামি হয়েছিল যে আপনার বড় সারের ওয়ার্ডার আমরা এই জিনিসটা কিন্তু এখন আর না চার্জশিটে তো মনে করছিলাম, আমরা অপেক্ষা করছিলাম চার্জশিটে হয়তো এই নামগুলো আইতো পারে। এটা তো একবারে প্রত্যক্ষ ভাবে সে ঢালাও ভাবে মানে তারার গেছে কইছে জান বাঁচানির লাগে এটা ঢালাও ভাবে কইছে যে আমারে সার হলতে অর্ডার দিয়া দিছুন, কইছেন আপাতত তুমি যাও, পরিস্থিতি শান্ত হইলে আইবা, 2 মাস পরে আবার আইবা। এটা কিন্তু দর্শক মন্ডলী আমরা প্রকাশ্যভাবে দেখছি এবং তার মুখ থেকে আমরা শুনছি, কিন্তু এখন যে রায়হানরে ইয়াবা ব্যবসায়ী বানানিবর এবং ছিনতাইকারী তো আগেই শুনছিলাম, তো ছিনতাই জায়গাটা থেকে মানে রায়হান ভাইয়ের পরিবারের পক্ষ থেকে ভাষ্যটা হইছে এবং আপনারা শুনছেন আইনজীবীর ভাষ্যটা হইছে যে আসামিরে বাঁচানোর লাগি এই ব্যবস্থা করা হয়েছে। আপনি কি তা মনে করেন যে আসামি বাঁচি যাইব? আসামি তো বাঁচার কথা নাই, যেহেতু একজন মানুষ মারা গেছে প্রকাশ্যভাবে মারা গেছে, যতও তারা চেষ্টা করে না মানে হয়তো ইলাহান বাঁচার কথা নাই, সাজা তো অবশ্যই আসামি পাইব আইন অনুযায়ী যতক্ষণ সাজা পাওয়ার। আর ভিউয়ার্স ওগুলোর আমার অনুরোধ হইল আপনারা
বিবেচনা করবা এবং প্রতিবাদ হাসা জিনিস কোনটা আর মিশা জিনিস কোনটা পুলিশে অনেক নাটক আমরা দেখি এইরকম নাটক করে বা নাটকর এটা আমরা দেখতে দৈব্যস্ত হয়ে গেছি তো আপনারা গেছে আমার জিও থাকলো আপনারা এই জিনিসটা কতটুকু আসা কতটুকু মিশা প্রায় হান দুশিরি না গুণি এগুলো আপনারা বিবেচনা করবা আচ্ছা যেহেতু ইয়াবার ব্যাপারটা কেন আইছে আপনার লোকে গত কিছু আমার মাত আছে আপনি রায়হানের সহকর্মী এবং সহযুদ্ধে এবং একসাথে আপনারা বড় হয়েছেন একসাথে আপনারা খেলাধুলা করছেন এবং আপনার ভাগনা আপনার কি মনে হয় নিজে কোনোদিন আপনি এরকম রায়হানরে দেখছেন প্রশ্ন ওঠে না ইয়াবা ব্যবসা বা ইয়াবার লগে জড়িত আমরা ফ্যামিলি তো কোনোভাবেও আমরা না অবশ্যই ইলা হইলে তো ফ্যামিলির কিছু না কিছু একজন মানুষ তো জানলো বা একটা মামলাও তাহলো এই ধরনের জি একজন ইয়াবা ব্যবসায়ী আমরা যতটুক জানি যদি সামান্য পরিমাণেও মানে কথায় হয় না যে বলে কিছু না কিছু হইলে পরেও মানে গোটে রোটে একটা শব্দ আছে না তো কিছু যদিও হইতো অন্তত দেখলাম না রায়হানের বিরুদ্ধে আগে থানার মাঝে কোনো ধরনের কোনো মামলা আছে বা মামলা যদি নাও থাকতো একটা জিডি আছিল বা কোনো ধরনের কোনো অভিযোগ আছিল এরকম কিন্তু আমরা দর্শক যারা আছি এবং মিডিয়া কর্মী যারা আছেন আপনারা কিন্তু কেউ দেখছেন না আচ্ছা এখন এই চার্জশিট বাড়ানির পর তাকে ফ্যামিলির রিঅ্যাকশনটা কি আপনারা আমরা ফ্যামিলির রিঅ্যাকশন হইল এখনো তো কোর্ট পুরাপুরি যে হইছে না খুলছে না লকডাউনের কারণে সব আইনজীবীর লগেও আমরা তাহলে প্রেস বিজ্ঞপ্তি এবং এটা কিভাবে জারি করা হইল এটা জানছেন আপনারা এটা বলতে এটা পুলিশ পিবিআই এ ইগু জিও করছে তো আমরা আইনজীবীর লগে সব আইনজীবী তো এখনো কোর্টও তারা যাওয়া না বা যাওয়া না সবার লগে যোগাযোগ করা জানা তো কোর্ট যে সময় যে হইব লকডাউন শেষ হইলে তখন গিয়ে এগু বিস্তারিত আমরা ফ্যামিলি তো জানানো হইব আমরা এগু নারাজি দিতাম না আপাতত ও পর্যায়েও রয়েছে আর ওখানো মেইন কপি হবো যে হয়েছে না মেইন কপি যে সময় হয় মেইন কপি যে সময় ফাইলিমু আমরা তখন গিয়া আচ্ছা ওই যে কইলা দুইজন মানুষের কাছ থেকে পুলিশে অভিযোগ করছেন এখন কই আবার কিনা হইছে তারার সাইদুল শেখ মানে তারার বাড়িটা হইছে গোপালগঞ্জ মানে গোলাপগঞ্জ নাই সিলেট গোলাপগঞ্জ নাই কিন্তু প্রথমে কিন্তু আমি মনে করছিলাম গোলাপগঞ্জ বাদে আমি চার্জশিট যখন পড়ছি দেখা গেছে গোপালগঞ্জ এমনও হইতে পারে যেহেতু এটা দেখেন একটা বিষয় হইলো যে মানে যে খুন করে একটা সাক্ষী প্রমাণ রাখা যায় এমনও তো হইতে পারে যে তারা এটা মানে সত্যটা মানে সাফাইবার লাগে একটা মিথ্যা কথাই কেন গোপালগঞ্জের মানুষে আমরা ইনো কিলান ফাইতাম আর করতাম মানে কেউ ফাইতো নাই মানুষে আচ্ছা স্বাভাবিক আমরা সিলেট বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কেন থাকে এটা থাকতেই পারে জি কিন্তু আপনার আর কি এরকম মনে হয়নি যে এরকম কেউ আছে বা এরকম কেউ আপনারা মনে হয় না তো আপনারা মানে প্রকাশ্যভাবে কইরা এবং স্পষ্টভাবে কইরা যে এটা একটা মিথ্যা মানে প্রেস বিজ্ঞপ্তি এবং চার্জশিট দেওয়া একমাত্র আসামিরে বাঁচানির লাগে যতটুকু ধারণা করলাম না তো ইলা চার্জশিট যাওয়ার কথা নাই এটা কবে বাড়াইছিল চার্জশিটটা গত সপ্তাহ বাড়াইছে যাই হোক দর্শক মণ্ডলী আপনারা কিন্তু বিস্তারিত শুনলা এবং আপনারা জানলা কিভাবে চার্জশিটটা বাড়াইলো আর কিভাবে মানে কি হওয়ার এটা আমরা সঠিক জানি না যেমনিভাবে হয়তো আমরা আলোচনা আরও করছি যে সালমান শাহ হত্যাকাণ্ডের 24-26 বছর রানিং যায় আমরা এটা পাইছি বুধবারে কিন্তু চার্জশিট বাড়াইছে গত বুধবারে আচ্ছা গত বুধবারে এটা বাড়াইছে কিন্তু সালমান শাহ হত্যাকাণ্ডের যে 26টা বছর ফারাইয়া গেছে হয়তো আমরা আরও সালমান শাহর এরকম একটা হত্যাকাণ্ডের বিচার হইতো নাই আমরা এরকমও দর্শক বলতে বিভিন্ন জায়গাটা মানে কইরা এবং বিভিন্নভাবে প্রচার করা আচ্ছা আরেকটা জিনিস আমি ভিডিও শুরুতে কইছিলাম যে আমরা যতটুকু দেখছি যে চার্জশিট বাড়ানির পরে আন্তর্জাতিক মিডিয়াগুলা যেভাবে আসিল বিভিন্ন টেলিভিশনগুলো এরা কোনো নিউজ করছেন নিউজ ওটার উপরে নিউজ করছে তারা মানে ওটার উপরে তারা করছে না খালি ইউটিউব চ্যানেলগুলো করছে না তারা করছে প্রত্যেকটা চ্যানেল আমি দেখছেন চার্জশিট বাড়ানির পরে আমরা যে মইনুদ্দিন মঞ্জু ভাই তাই লাইভ গিয়ে আমরা বাসাত গিয়েও রায়হানের মার্গেস মইনুদ্দিন মঞ্জু ভাই এবং সিলেটের ম্যাগাজিন বিভিন্ন দেখছি আমরা নিউজ বাট এটা কিন্তু আমি মনে করি না আন্তর্জাতিক একটা নিউজ কারণ এটা হইছে আমরা ইউটিউব চ্যানেল সময় টিভি গুলা গেছি তো যাই হোক কিভাবে যদি ইনভেস্টিগেশন হয় প্রত্যেকটা টিভি নিউজ আমরা আশা করতাম পারি সকলের প্রতিবাদে
আমরা সবাই মিলে যদি সিলেটের ভাই বোন যারা আছে যেভাবে আগের মতো প্রতিবাদ করছিলাম এরকম যদি আমরা আর একটা ঝড় তুলতাম পারি যে এইভাবে যাতে কেউ কোনো সময় হত্যাকাণ্ড না ঘটাইতে পারে, আমরা সিলেট যথা সারা বাংলাদেশের মাঝে এভাবে একটা পুলিশ কর্মকর্তা হয়ে অন্যায়ভাবে কেউ কেউরে না মারতে পারে এবং খুন না করতে পারে, এইরকম একটা প্রতিবাদ যদি আমরা তুলি, প্রতিবাদের কারণেই কিন্তু আকবর ধরা খাইছিল। তো সর্বোপরি আমরা শেষ তাকে এই পর্যন্ত আমরা থাকতাম। শেষ পর্যায়ে আমরা ভিউয়ার্স আমার একটু অনুরোধ, জানি না রায়হানের বিচার কতটুকু ফাইমো আমরা বা কতটুকু হইব, আমরা রায়হানের পরিবারের পক্ষ থেকে চাইরাম ই ধরনের রায়হানের মতন আর কেউ যেন কোনো বাই বাগনা বাতিজাত এই ধরনের মানে শিকার না হয়, পরিস্থিতির শিকার না হয়। আমরা বুঝলাম রায়হান ডে আর আমরা কতটুকু কষ্ট পাইলাম বা সাফার করাম, প্রত্যেকেও আমরা চাইরাম মানে ইগুর বিচারটা সুষ্ঠু একটা বিচার হইতো, মানে যে আইনের দ্বারা যতখান শাস্তি হওয়ার হইব, কিন্তু আমরা সকল ইগুর আমরা রায়হানের পরিবারের পাশে থাকতাম, আপনারা ওটাও আমরা চাওয়া। আচ্ছা, রায়হানের বোন তারা লন্ডন থেকে গেছে, বাংলাদেশ গিয়াই তো আইছেন, রায়হানের বইনে এদিন ইন্টারভিউ দিছে। আর বাচ্চাটার শুনছিলাম আমরা লন্ডন আনিলে, এটা কিরকম আপনি জানেন? প্রসেসিং চলে, দেখা যাক মানে কিভাবে আনা হইব এগু এখনো যে করা জানা জানতাম পারছেন না, এগু কিলা এগু সময়ের। আচ্ছা, এই দায়িত্বটা শুনছিলাম কেউ কেউ কইরা সরকারে নিছে বাচ্চার দায়িত্ব, না এখনো এলা কিছু এরকম কিছু নাই। যাই হোক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা এত সময় আমরা লগে আসলা সকলের প্রতি কৃতজ্ঞতা আবারও কইমু। যারা আমার এই চ্যানেলও নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আপডেট ভিডিও পাওয়ার লাগে বেল আইকনটা বাজায় রাখবা। আমার সিলেটি ভাই বোন যে যেখানে আসুন এবং অন্যান্য ডিস্ট্রিক্টের ভাই বোন যারা আসুন, ধন্যবাদ সকলকে এবং অগ্রিম ঈদ মুবারক জানাইয়া আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।